অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে, অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। শোনারই তার সময় নাই, টাইম নাই, গুরুত্ব দেবে কোন সময়? শোনারই তো তার টাইম নেই, বলার আগেই থামাইয়ে দেয়, গুরুত্ব দেওয়ার সময় কই? ঐক্য থাকা যায়। আরও একটা গুণ থাকলে তা হলো পরস্পর পরামর্শ করে যদি কাজ করে, পরস্পর যদি পরামর্শ করে কাজ করে, তাহলে ঐক্য বজায় থাকে। কি থাকে? এখানে একটা সমস্যা হইল, আমরা এই সমাজের মধ্যে বিরাট একটা সমস্যা হয়েছে। এই সমস্যায় পুরা সমাজ জড়িত। এই সমস্যার কারণে পুরা সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এখন দুইজন লোক দাঁড়াইয়া শক্তিশালী, বিশাল সমস্যা দাঁড়াই করলে আমার টাকা আছে, পয়সা আছে, হ্যাঁ, শক্তি আছে, 7 ছেলে মেয়ে লাগাই দেবো ধুমধাম, এইরকম মানসিকতা নিয়ে যদি দুইজন দাঁড়িয়ে দেয়, এই সমস্যা সে সমাধান করতে পারবে না, এত বড় সমস্যা, কারণ সমস্যা সে আরও বাড়াবে। আর যদি বলে যে আমাদের সমাজের এই সমস্যা হয়ে গেছে, আজকে বিকালবেলা আসরের পর আপনারা মসজিদের বারান্দায় আসেন বা অমুক জায়গায় আসেন, আমরা কি করা যায়, এই সমস্যাটার কি সমাধান করা যায়, আপনারা পরামর্শ দেন। সবাই যদি পরামর্শ দেওয়ার জন্য আসে, পরামর্শ কি সবাই দেয়? কিন্তু সবাই উপস্থিত যদি হয়, সবাই যদি পরামর্শের গুরুত্ব বোঝে, তাহলে 2-4 জনে বলবে, অন্যরা তা শোনার পরে ওইটা মাইনে নেবে। মাইনে নেওয়ার পরে যদি ওই কাজে হাইরাও যায়, পুরা সমাজে কারো কোনো কমপ্লেইন নাই, কারণ সবাই থাইকে তো সিদ্ধান্ত নিছে। সবাই থাইকে হারলে সবাই হারবে, আর জিতলে সবাই, এই হারাও সবাই, জিতাও সবাই, নিজেদের মনে করবে এই কাজকে, সবাই মনে করবে এটা